মোহতারাম হাজরিন, আমাদের দেশে একটা ভয়াবহ ক্রাইসিস চলছে। সেই ক্রাইসিসটা হলো ফ্যামিলি ক্রাইসিস। পরিবারগুলো দিন দিন ঠুনকো হয়ে যাচ্ছে। বিশেষ করে দাম্পত্য জীবন, এটা যতটা সুখের ছিল আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই দাম্পত্য সম্পর্কগুলো আর আগের মতো ভালো যাচ্ছে না। বিশেষ করে তরুণদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার প্রতিনিয়ত ভয়াবহ আকারে বেড়ে চলছে। কোথাও যদি 14টি বিয়ে হয় প্রতিদিনে, তো 10টি নাকি বিয়ে ভাঙে। এবং ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোর বিভিন্ন জরিপ বলছে যে বিবাহ ভঙ্গের হার এটা রীতিমতো কপালে ভাঁজ পড়ার মতো। এখন বিয়ে শাদী অনেক ডাকডোল পিটিয়ে হয়, বিয়ে শাদী অনেক ঘটা করে হয়, অনেক আয়োজন করে হয়, অনেক বড় বড় অনুষ্ঠান করে হয়, অনেক গেট হয়, অনেক লাইটিং হয়, অনেক পয়সা কড়ি খরচ করা হয়, অনেক গাড়ি ঘোড়া নিয়ে হয়। দুঃখের বিষয় হলো এত কিছু করেও যে বিয়ে করা হয়, সেই বিয়েটা মূলত দুজন মানুষের যৌথ জীবনের যে শুরু যাত্রা, সেটা যেন ভালো হয়, সে আসল কাজটা কিন্তু হয় না, বরং সেখানে একটা বড় ঘাটতি থেকে যাচ্ছে। সমস্যাটা কোথায়? কেন আমাদের পরিবারগুলোর এই দুরবস্থা? এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, এটা নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত স্টাডি চালাতে হবে যে আমরা কি করলে আমাদের এই সমস্যা দূর করতে পারবো, এই অসুবিধাগুলো দূর করতে পারবো, এবং এই ক্রাইসিসের সমাধানের পথ কি। বিশেষ করে একজন মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে, সুন্নতে রাসূলের দিকে তাকাতে হবে, যে কোরআনের কোন আয়াতের ইমপ্লিমেন্টের অভাব হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহটা সমাজ থেকে বিলুপ্ত হওয়ার কারণে আজ আমাদের দাম্পত্য জীবনে এই ভয়াবহ অবস্থা বিরাজমান। যে আমাদের মধ্যে সুখ শান্তি দাম্পত্য জীবনে যতটা কাঙ্ক্ষিত ছিল, যতটা আমরা এক্সপেক্ট করতাম, ততটা হচ্ছে না কেন? এই পরিমাণ কলহ, এই পরিমাণ বিবাদ, এটা এই দেশের আদালতে ব্যক্তিগত মামলা মোকদ্দমা যেগুলো যায়, সেগুলোর দিকে তাকালে যেরকম বোঝা যায়, ঠিক একইভাবে আলেম ওলামাদের কাছে যে সমস্ত মাসআলা আসে এবং কাউন্সেলিং এর জন্য যে সমস্ত মানুষরা আসা যাওয়া করেন, তাদের সে বিষয়গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি। এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, তাদের কাছে যে পরিমাণ বিবাহ ভঙ্গের বা দাম্পত্য কলহের বিচার, সালিশ নালিশ যায়, সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব একটা ভালো হচ্ছে না। আমাদের দাম্পত্য জীবনে যে সুখ শান্তি হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেনই সুখের জন্য, শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি যখন মনমরা হয়ে থাকতেন, তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করেছেন। এই যে হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাওয়াকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের সঙ্গী হিসাবে স্ত্রীগণকে কেন সৃষ্টি করেছেন, সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে মানুষ, স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয়, স্ত্রীর ঘরের সমস্ত কষ্টগুলো স্বামী বাহির থেকে আসলে সেটা লাঘব করতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই ইন্তজাম, এই সিস্টেম রেখেছেন, এই পদ্ধতি রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায় যে আমরা এর উল্টো মেরুতে হাঁটছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় জিবরিলকে দেখলেন তার আসল অবয়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বুকের সাথে চেপে ধরে পড়ার জন্য নির্দেশ করেছেন ইকরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা ভড়কে গেলেন। এই যে তিনি ভয় পেয়ে গেলেন, ভড়কে গেলেন, তার গায়ে জ্বর চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাসায় চলে আসলেন। এসে উম্মুল মুমিনিন
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাদর দ্বারা আবৃত করো। তিনি ভয় পেয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা তখন কি ছিল কোরআনে উল্লেখ হয়েছে আমরা জানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সান্ত্বনা দিলেন। হাদিসে রাসূলের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি কোনো পেরেশান হবেন না। আপনি যে সমস্যার কথা বলছেন, যে আপনি ভড়কে গেছেন হেরা গুহায় জিবরিলকে দেখে, আপনার ভয়ের কোনো কারণ নেই। কারণ ইন্নাকা তাহমিলুল কাল, আপনি এই কাজ করেন, ওই ভালো কাজ করেন, মানুষের বিপদ আপদে দূরে আপনি সহায়তা করেন, আপনি মানুষের বোঝাটা বহন করে দেন, আপনি পরোপকার করেন। এরকম মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন না, করবেন না আল্লাহ তাআলা আপনাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। এমন সান্ত্বনা দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন, তার ভয় দূর হয়ে গেল। তাহলে স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গী হবেন, সঙ্গ দিবেন, বিপদে সুখে সবকিছুকে ভাগাভাগি করবেন। এই জন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে পেরেশান হলে বাসায় আসতেন সে পেরেশানি দূরের জন্য, স্ত্রীর কাছে আসলে পেরেশানি দূর হতো। আর আমাদের অবস্থা হলো আজকাল বাসায় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে, মারামারি কাটাকাটি গন্ডগোল ফাসাদ করে, এরপরে বাড়ি থেকে বউ বের হয়ে বাবার বাড়ি চলে যায়, আর স্বামী বের হয়ে কোনো বন্ধু বান্ধবের কাছে বা অন্য কোথাও চলে যায়। এই হলো আমাদের দাম্পত্য জীবনের অবস্থা। মুহতারাম হাজরিন, এই দুরবস্থার প্রথম এবং প্রধান কারণ হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না। বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না। বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে যদি প্রাধান্য না দেই, তাহলে কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না। দাম্পত্য জীবনে যদি আমরা সুখী হতে চাই, তাহলে সব কিছুর আগে আমাকে ধার্মিকতা, দিনদারিতা, এটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে এটা হবে দাম্পত্য জীবনের সুখে জীবন যাপন করবার জন্য প্রথম পদক্ষেপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে। কেউ তাদের টাকা পয়সা দেখে বিয়ে করে, কেউ তাদের বংশমর্যাদা, প্রতিপত্তি, প্রভাব, সামাজিক অবস্থান এগুলো দেখে বিয়ে করে, কেউ তাদের সৌন্দর্য, রূপ লাবণ্য সেগুলো দেখে বিয়ে করে, আবার কেউ দিনদারিতা দেখে বিয়ে করে। ফাজফার বিজাতিদ দ্বীন, অতএব তোমরা দিনদারিতা দেখে বিয়ে করবে। এটা যদি করো তাহলে তোমরা সফল হবে, সার্থক হবে, সুখী হবে। অতএব দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো যে আপনার সঙ্গী তিনি দিনদার কিনা। এটা আগে থেকে নির্বাচন করবেন যে দিনদার সঙ্গী হতে হবে। অন্য সব ক্ষেত্রে স্যাক্রিফাইস হবে, কিন্তু দিনদারিতে কোনো স্যাক্রিফাইস হবে না। আপনার সঙ্গী যদি দেখতে ততটা সুন্দর নাও হয়, আপনার সঙ্গী তিনি যদি অনেক বেশি সামাজিক অবস্থা সম্পন্ন নাও হন, তার অন্য অনেক দিক থেকে যদি দুর্বলতা থাকেও, কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে, আল্লাহ ভীরুতা থাকে, ঈমান থাকে, তাকওয়া থাকে, তাওহীদ থাকে, সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার মানসিকতা থাকে, তাহলে এই দাম্পত্য জীবনে সুখ হবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। দিনদারিতা কাকে বলে? দিনদারিতা মানে কিন্তু শুধুমাত্র নামাজ কালাম পড়লেন, মহিলারা বোরকা গায়ে দিলেন, পর্দা করলেন, পুরুষরা মুখে দাড়ি রেখে দিলেন, এটাই কিন্তু একমাত্র দিনদারিতা নয়। এটা দিনদারিতার একটা অংশ। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতার যে বিষয়গুলো দেখতে হবে, তার প্রথম হলো যে আপনি যাকে বিবাহ করবেন, পুরুষ হোক কিংবা নারী হোক, পাত্র হোক কিংবা পাত্রী হোক, সেই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কি করেননি। এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহর কাছে সমর্পণ মানে কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সঁপে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলবেন এগুলোকে সেভাবে ব্যবহার করব। আল্লাহ বলেছেন কোনো কাজ করতে তো আমি করব, আল্লাহ বলেছেন করো না তো আমি করব না। আল্লাহ তাআলা কোনোটাকে হালাল করেছেন তো আমি সেটাকে হারাম করব না, আর আল্লাহ কোনোটাকে হারাম করেছেন সেটাকে আমি হালাল করব না। এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি
কোনো মানুষ তার জীবন পরিচালিত করে, তাহলে তিনি দিনদারিতার প্রথম এবং মূল শর্ত পূরণ করেছেন, যে লোকটা আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। আমরা অনেকে আসি, নামাজ কালাম পড়ি, কিন্তু কোরআনের কাছে আমরা সমর্পণ করি না নিজেকে, হাদিসের কাছে সমর্পণ করি না। ইমানদার সে যে কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করে, কোরআন এবং সুন্নাহর সামনে সে মাথা নত করে দেয়, অর্থাৎ আনুগত্য করে কোরআন এবং সুন্নাহর। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বাস আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার মেজাজ, আমার রুচি, আমার সব কিছুর বিরুদ্ধে দাঁড়াক, কিন্তু তারপরও কোরআন এবং হাদিসের সামনে আমি মাথা নত করে দিব। বাস কোরআন হাদিসের কথা শুনলে সাথে সাথে সে মাথা নত করে মেনে নেয়। এটা হলো দিনদারিতার মূল বিষয়, প্রধান বিষয়। নামাজ কালাম পড়ে, হালাল হারাম মেনটেন করে না, মাহরাম মেনটেন করে না। মাহরাম পুরুষদের জন্য কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ, হারাম। এই মাহরাম মেনটেন যদি কেউ না করে, তাও সে পরিপূর্ণ দিনদার হতে পারে। ঠিক মহিলাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। একজন নারীর জন্য কিছু পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ, তার বাপ, তার ভাই, তার চাচা, তার দাদা, তার নানা, তার মামা, তার সন্তান, এদের সাথে দেখা দেওয়া জায়েজ। কিন্তু তারা ছাড়া তিনি যদি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালু, তারপর ভগ্নিপতি, এরকম আরো অনেক আত্মীয় স্বজন আছে যারা মাহরামের লিস্টের বাইরের মানুষ, তাদের সাথে যদি কোন নারী পরিপূর্ণ পর্দা না করেন, ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। কোন পুরুষ তার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তাদের সাথে পর্দা করেন না, ভাবির সাথে পর্দা করেন না, তাহলে এই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার হতে পারে? আমাদের দেশে অনেক নামাজি মানুষ পাবেন, এই জায়গায় এসে দেখবেন তাদের দিনদারিতা নাই। তো এই জায়গায় যদি দিনদারিতা না থাকে, তাহলে পরিপূর্ণ দিনদারিতা হলো না। মাহরাম মেনটেন করা, হালাল হারাম মেনটেন করা, এটা দিনদারিতার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি না থাকে, তাহলে আপনি তাকে দিনদার বলতে পারেন না পরিপূর্ণভাবে। হালাল হারাম মেনটেন করা মানে আল্লাহ তাআলা কোন উপার্জনকে হালাল করেছেন, তো সেটা আমি গ্রহণ করব। কোনটাকে হারাম করেছেন, সেটা আমি বর্জন করব। ওইটা বর্জন করতে গিয়ে আমাকে যত মূল্য দিতে হয় আমি দেব। প্রয়োজনে আমার না খেয়ে থাকতে হতে পারে, অল্প খেয়ে থাকতে হতে পারে, সবর করা লাগতে পারে, আমার ধার দেনা করা লাগতে পারে, সামাজিক অবস্থান ছোট হতে পারে, অনেক কিছু হতে পারে। সকল প্রকার স্যাক্রিফাইস এবং ত্যাগ করতে রাজি আছি আমি হারাম এবং হালাল মেনটেন করার জন্য। এই হালাল এবং হারাম মেনটেন করার মতো মানসিকতা যদি থাকে কোনো যুবক এবং কোনো যুবতীর মধ্যে, তাহলে দিনদারিতার ক্ষেত্রে সে 100 ভিতরে 40 মার্ক অটোমেটিক পেয়ে গেল, যে হালাল হারাম সে মেনটেন করে। অনেক মানুষ দেখবেন নামাজ কালাম পড়ে, হয়তো মুখে দাড়িও আছে, অনেক বোন আছেন যে হয়তো বোরকাও পরেন, কিন্তু এই যে হালাল হারাম মেনটেন, মাহরাম মেনটেন এটা করেন না। তাহলে সেক্ষেত্রে দিনদারিতার ক্ষেত্রে 100 ভিতরে ধরেন 40 মার্কই তার নাই হয়ে গেল, কারণ সে দিনদারিতার অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট লঙ্ঘন করে চলেছেন, যেটা আমরা অনেকে খেয়াল করি না। তো আপনি আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যাকে বাছাই করবেন, অথবা যারা নিজেরা বিয়ে শাদী করেছেন, ছোট ভাই ব্রাদার বোন, অথবা ছেলে মেয়েকে বিয়ে দিবেন, অথবা যে কোনো বিয়ের সাথে আপনার সংশ্লিষ্টতা হবে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে বিষয়গুলো, যে এই দম্পতির মধ্যে সুখ শান্তি আসার আগে তাদের যার সাথে বিবাহ হবে সেই লোকটা দিনদার কিনা এটা ঠিক করতে হবে। দেখুন, টাকা পয়সার অভাব নাই। আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমাদের দেশে মানুষের কাছে এত টাকা পয়সা ছিল না, কিন্তু পারিবারিক সম্পর্কগুলো কিন্তু এখনকার চাইতে ভালো ছিল। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা এখনকার চাইতে অনেক ভালো ছিল। এখন কিন্তু সেরকম বোঝাপড়া নাই। এর অন্যতম কারণ হলো বৈষয়িক বিষয় মানুষকে সুখী করতে পারে না। টাকা পয়সা হলেই যদি দাম্পত্য জীবনে সুখ শান্তি হতো, তাহলে সেক্ষেত্রে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর অনেক উন্নত দেশ, যাদের টাকা পয়সার অভাব নাই, যাদের গাড়ি বাড়ির অভাব নাই, যাদের নাগরিক সুবিধাগুলো আমাদের চাইতে বহুগুণ ভালো, তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সব ব্যবস্থা আছে, এত কিছু থাকার পরও তাদের দাম্পত্য জীবন